রাজনীতিতে দলবদল কোনো নতুন বিষয় নয়। অনেক সময় দেখা যায় যে শাসক দল থেকে কেউ বিরোধী দলে যাচ্ছে, আবার বিরোধী দল ভাঙিয়ে শাসক দলে এসে তারা জানাচ্ছেন যে তারা এতদিন কাজই করতে পারেননি, তাই উন্নয়নের যজ্ঞে সামিল হওয়ার জন্য তারা দল পরিবর্তন করছেন। কিন্তু একটা সময়ে সিএমের ভীষণ কাছের একজন মন্ত্রী তিনি যদি হঠাৎ করে বিজেপিতে চলে যান, বিষয়টা কেমন হতে পারে বলুন তো? তার কারণ যেহেতু তিনি একটা সময় সিএমের কাছের মানুষ ছিলেন, কাছের মন্ত্রী ছিলেন, তিনি অনেক কিছুই জানেন গোপন বিষয়। আর যার কথা বলছি তিনি বিজেপিতে আসার পর রীতিমতন বিস্ফোরক। কেন? আর এই নিয়েই কিন্তু রীতিমতন সরগরম হয়ে রয়েছে রাজনীতি। বিজেপিতে যোগ দিতেই সেই মন্ত্রী তিনি একের পর এক বিস্ফোরক মন্তব্য করা শুরু করেছেন। একটা সময় তিনি ভীষণ কাছের ছিলেন মুখ্যমন্ত্রীর, কিন্তু এবার তিনি যোগ দিলেন পদ্ম শিবিরে। না, তাকে কোনো রকম কেউ চাপ দিয়ে যোগ দেওয়ায়নি, তিনি বলছেন যে তিনি স্বেচ্ছায় যোগ দিয়েছেন। আর এই দলবদলে রীতিমতন রাজনৈতিক সমীকরণটাই তো পাল্টে গেল। ভাবতে পারছেন, কাছের লোকই যখন বিশ্বাসঘাতক হয় তখন ঠিক কী অবস্থা হতে পারে? হারে হারে টের পাচ্ছেন একসময়ের জনপ্রিয় এই মুখ্যমন্ত্রী। আমরা বলছি দিল্লির আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের কথা। তার কাছের লোক দিল্লির প্রাক্তন মন্ত্রী কৈলাশ গেহলট তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। আর তিনি বিজেপিতে যোগদান করায় আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল সোমবার বলছেন যে গেহলট নিজের সিদ্ধান্ত নিজে নিতেই পারেন, তিনি মুক্ত, তিনি যেখানে খুশি সেখানে যেতে পারেন। আর এই দলবদলকে কেন্দ্র করে রীতিমতন রাজনীতির যে সমীকরণ সেটা পুরোদস্তুর পাল্টে গেল। অরবিন্দ কেজরিওয়াল তিনি বলছেন যে উনি যেখানে খুশি সেখানে যেতে পারেন। শোনাবো আপনাদের কেজরিওয়ালের কথা। वो फ्री हैं जहाँ मर्जी जो मुझे स्वागत कर सकते, उनके वो फ्री हैं जहाँ मर्जी जो मुझे स्वागत कर सकते, उनके वो फ्री हैं जहाँ मर्जी जो मुझे स्वागत कर सकते। আপনারা শুনলেন যে কেজরিওয়াল তিনি পরিষ্কার বলছেন যে যার খুশি যে খুশি যেখানে খুশি যেতে পারে। কিন্তু রাজনীতির সমীকরণটা পাল্টেই গেল। যদিও যখনই এই ধরনের কোনো দল বদল হয়, যখন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এইভাবে দল পরিবর্তন করেন, তখন কিন্তু বেশ কিছু প্রশ্ন ওঠে। রবিবার গেহলট অরবিন্দ কেজরিওয়ালকে তাঁর পদত্যাগপত্র পাঠান। সম্প্রতিকালে বিতর্কগুলোর জন্যেই তিনি দল ছেড়েছেন বলে জানাচ্ছেন প্রাক্তন এই মন্ত্রী। অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে ঠিক কী হয়েছিল আমাদের সবারই জানা। তাকে গরাদের ওপারেও যেতে হয়েছিল এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি কিন্তু এখন আর মুখ্যমন্ত্রী নন। তবে তিনি জানিয়েছেন যে জনতার ভোটে এবং জনতার বিশ্বাসে তিনি আবার ক্ষমতায় ফিরবেন। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে তার প্রাক্তন মন্ত্রীর দলবদল বিতর্ককে কিন্তু আরও জাগিয়ে দিচ্ছে। অরবিন্দ কেজরিওয়ালের প্রাক্তন সহযোগী গেহলট তিনি মন্ত্রী পরিষদ থেকেও পদত্যাগ করেছেন। পরে দিল্লির মুখ্যমন্ত্রী অতীশী তার পদত্যাগপত্র গ্রহণ করেন। তার পদত্যাগপত্রে গেহলট মূল প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ার জন্য দলের নিন্দাও করেছেন। তিনি যমুনা নদী পরিষ্কার করার অপূর্ণ অঙ্গীকারের দিকে ইঙ্গিত করেছিলেন। এটিকে পার্টির ভোটারদের কাছে একটি শুধুমাত্র প্রতিশ্রুতি হিসেবে বর্ণনা করেছিলেন। আমরা জনগণকে যমুনা পরিষ্কার করার প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু আমরা সেই প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছি বলেই জানিয়েছেন তিনি। কিন্তু সব মিলিয়ে এই পদত্যাগ নাড়িয়ে দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে। তিনি অরবিন্দ কেজরিওয়ালের নতুন সরকারি বাসভবন নিয়েও বিতর্কিত কথা বলেছেন। রাজনৈতিক মহলের মতে এই গোটা বিষয়ে নতুন করে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। তিনি আরও বলেন যে আম আদমি পার্টি এখনও সাধারণ মানুষের দল, এটা বিশ্বাস করি না। এই গোটা ঘটনা নিয়ে বিজেপির তরফে কেজরিওয়ালকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে।
বিজেপি নেতা মনোজ তিওয়ারি তিনি বলছেন যে এই পাপের জন্য অনেকেই এই দলে আর থাকবেন না। কৈলাশ গেহলট এই সিদ্ধান্ত নিয়েছেন আর এটা পবিত্র সিদ্ধান্ত। কি বলছেন তিনি, শোনাবো। के घर में रह सकते हैं लेकिन शीश महल बना लेना, तो इसी पाप में जो भी जिसके भी मन में अच्छाई होगी वो तो नहीं रह पाएगा। फाइनली कैलाश गहलोत का ये डिसीजन आया है। अभी डिटेल मुझे पता नहीं है क्या है कैसे है, मगर मुझे लगता है कि अरविंद केजरीवाल के साथ अब कोई भी जिसके अंदर थोड़ा भी अच्छाई होगी वो रहना नहीं चाहेगा। मैं तो शुरू से कह रहा हूं कि जो व्यक्ति दिल्ली का हितैषी होगा, अब वो अरविंद केजरीवाल का जैसे भांडा फूटा है, जिस प्रकार से उन्होंने मुख्यमंत्री से चिपके रहने का मोह दिखाया, कोर्ट के डंडे के बाद उन्होंने इस्तीफा दिया और अपनी एक कम्युनिस्टवादी सोच के साथ आगे गए, तो जिसका भी सोच राष्ट्रवादी होगा, भारत माता की जय वाला होगा, उनके साथ नहीं रह पाएगा। এদিকে কৈলাসের পদত্যাগের বিষয়ে প্রবীণ আপ নেতা বলছেন যে প্রাক্তন দিল্লি মন্ত্রীকে কয়েক মাস ধরে ইডি এবং আয়কর বিভাগের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি জিজ্ঞাসাবাদ করছে, তাই এই সিদ্ধান্ত নাকি নিতে বাধ্য হয়েছেন অশোক। উল্লেখ করে তিনি বলছেন যে দল ছাড়ার সিদ্ধান্তটা কিন্তু এত সহজ ছিল না, অনেক চাপ ছিল, সেইগুলো সহ্য হয়নি। তবে তাকে যে কেউ চাপ দিয়ে দল পরিবর্তন করিয়েছে সেই বিষয়টা এক প্রকার অস্বীকার করছেন কৈলাশ গেহলট। কি বলছেন তিনি, শোনাবো। हर एक व्यक्ति जो ये सोच रहा है कि किसी के दबाव में मैंने निर्णय लिया, मैं ये कहना चाहता हूं कि मैंने आज तक किसी के दबाव में आके कोई काम नहीं किया, कोई काम नहीं किया। और राजनीतिक जीवन में लगातार 2015 से पार्टी में रह के, एमएलए रह के और एज ए मिनिस्टर भी दबाव में आके मैंने कोई काम नहीं किया। অরবিন্দ কেজরিওয়ালের একটা সময় ভীষণ কাছের মানুষ ছিলেন এই কৈলাশ গেহলট, কিন্তু তিনি এবার দল ত্যাগ করলেন। দল ত্যাগ করে তিনি সরাসরি বিজেপিতে যোগদান করলেন। আর তার এই যোগদান করায় আপ সুপ্রিমো তিনি কিন্তু যথেষ্টই অবাক হয়েছেন। তিনি বলছেন যে খুশি যেখানে খুশি যেতেই পারে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।